সবুজ ঝড় পান্ডুয়ায়। হুগলির পান্ডুয়া ব্লকের পোটবা সমবায়ে ভোটে 12টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও বাংলায় একটিও আসন পেল না বিরোধী দল বিজেপি। রবিবার পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পোটবা সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। 12টি আসনে বাম, বিজেপি ও তৃণমূল প্রত্যেকেই তাদের সমর্থিত প্রার্থী দাঁড় করিয়েছিল। মোট 833 জন ভোটার 36 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে। এদিন দুপুর 12টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 3টে পর্যন্ত। এই সমবায় ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল পুলিশি নিরাপত্তা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে সম্পূর্ণ হয় ভোট গ্রহণ। এরপরে সন্ধে ভোটের গণনা শুরু হয়। প্রথম থেকেই বাম ও বিজেপি সমর্থিত প্রার্থীদের পিছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে যেতে থাকেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। 12টি আসনের 12টিতেই জয়লাভ করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতায় খুলতে পারেনি বাম ও বিজেপি প্রার্থীরা। এই প্রথম এই সমবায় নির্বাচন হলো। এর আগে সমঝোতার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হতো বলেই জানা গেছে। মাঝে 2 বছর অ্যাডহক নিয়ে চলত এই সমিতি। আর প্রথমবারেই নির্বাচনে বিপুলভাবে জয়লাভের পর আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কর্মী ও সমর্থকরা। মমতা ব্যানার্জি পোটবা সমবায়ে জিতলো কে? পোটবা সমবায়ে জিতলো কে? এই 12-0 জিতলো কে? আমাদের পোটবা সমবায়ের অধীনে যারা আজকে ভোটার, তাদের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মাধ্যমিক কাল থেকে শুরু হচ্ছে। পিরিয়ড অফ সাইলেন্স করে আপনারা যে যার এবার বাড়ি বাড়িতে পোটবা এসবিএসের নির্বাচন ছিল আজকে হুগলিতে। এটা 833 জন মেম্বারের মধ্যে আজকে নির্বাচন হয়েছে। আমাদের মোটামুটি 4টা বুথে আমরা ভাগ করেছিলাম। 4টা বুথে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। আচ্ছা, বলছি স্যার, এটা কি প্রথম ভোট হলো? বাই ব্যালট এখানে প্রথম ভোট হলো। এর আগে কি হতো? এর আগে ধরুন যদি কন্টেস্ট না হয় আনকন্টেস্টলি নির্বাচিত হয়ে যায় আর কি। এটা কি ওই মানে সমঝোতার মাধ্যমে? হ্যাঁ, ওরকমই ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমাদের 12 জন ক্যান্ডিডেটের জন্য ছিল লড়াই, সেখানে আমাদের অনেক বেশি নমিনেশন জমা পড়েছিল, তাই আমাদের এই ভোটটা হয়েছে। কত নমিনেশন জমা করেছে? নমিনেশন ভোট 12টার জন্য 36টা জমা পড়েছে। আচ্ছা, আর বলছি স্যার, রেজাল্টটা কী হলো? রেজাল্ট আপাত দৃষ্টিতে আমাদের কাছে যা আছে সেইভাবে তো বলা যায় না। আমরা প্রার্থীদের নাম বলতে পারি, কারা জয়লাভ করেছে এটা একটু দেখে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা প্রতিনিধি নির্বাচন ছিল? একদম বিওডি বলি আমরা, বোর্ড অফ ডাইরেক্টরস বলি আমাদের সমবায়ের ভাষায়। বোর্ড অফ ডাইরেক্টরসের নির্বাচন ছিল এটা, সেটাই আজকে কমপ্লিট হলো। আর বলছি স্যার, মাঝে তো 2 বছর তো এসও দ্বারা ওটা চালানো হতো আমাদের। যখন টেনিওরটা ছিল না তখন এসও নিয়োগ ছিল, এসও কাজকর্ম চালাতো। স্যার একটু নামটা একটু পর্যালোচনা। আমার নাম প্রবীর পান্ডে, আমি এয়ার ওয়েসে কাজ করছি। আজকে শিমলাগড় ভিটাসিন অঞ্চলের পোটবা সমবায়ের নির্বাচন হলো। 12টা সিট ছিল, 12-0 ফলাফলেই আমরা জয়ী হলাম। এবং আমাদের এই প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম বিজেপি, তারা একটা সিটও পায়নি এবং আমরা বিপুলভাবে জয়যুক্ত হয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত যারা ভোটার এবং শিমলাগড়বাসী পান্ডুয়াবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। গতকাল তো দিল্লিতে জয় পেয়েছিল বিজেপি, তারপরে এখানে বঙ্গে তৃণমূলের এই জয়, কী বলবেন? বাংলার বাইরে কি হচ্ছে সেটা আমাদের বিচার নয়। বাংলাতে মমতা ব্যানার্জির সরকার মানুষের জন্য যে পরিষেবা প্রকল্প পৌঁছে দিয়েছেন, এখানে কোনো রাজনৈতিক দল, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদের ধারে কাছে আসতে পারবে না। যে কোনো নির্বাচন, ক্লাব হোক, সমবায় হোক, বিধানসভা, লোকসভা, সবেতেই মানুষ মমতা ব্যানার্জির দল এবং তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন, আমরা এই আশাটা করি। প্রথম নির্বাচন হলে এই সমবায় পোটবা সমবায় আমাদের আগেও দখলে ছিল, আবার আমরা পুনর্নির্বাচিত হলাম। নামটা? আমার নাম আনিসুল ইসলাম, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।
রঞ্জিতের মুখটা তো ঢাকা গেল।